সান্যাল ব্রিজ ভেঙে যাওয়ার জন্য যাদের ক্ষতি হয়েছে তাদের নিজের উদ্যোগে টাকা দিচ্ছে, সে কিনা এমন ঠিকাদারদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। কেন? এটা কি ধরনের আচরণ? জি বাংলার ফুলকি ধারাবাহিকে আসতে চলেছে জমজমাট পর্ব। টানটান উত্তেজনায় ভরা পথে এপিসোড দর্শকদের আরো মনে সৃষ্টি করবে উত্তেজনা। কারণ এবার ফুলকি ধারাবাহিকে ফুলকি রুদ্ররূপ স্যান্ডেলের আসল মুখোশ সকলের সামনে ফুটে চলেছে। ফ্লাইওভার থেকে যাওয়ার পেছনে যে রুদ্ররূপ স্যান্ডেলের বড় হাত আছে তা আর কেউ না হলেও আন্দাজ করতে পেরেছিল ফুলকি দাস। কিন্তু কোনো প্রমাণ না থাকার ভিত্তিতে শাস্তি দিতে পারেনি ফুলকি। নতুন ব্রিজ ভেঙে যাওয়ার প্রাণ হারায় বহু মানুষ। আর অন্যদিকে রুদ্র নিজের সম্মান আর মুখ বাঁচাতে নিজের ঠিকাদারকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে গোপনে লুকিয়ে রাখেন। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ফুলকি কোনো প্রমাণ হাতে পাচ্ছিল না। ফুলকি বেশ আন্দাজ করতে পেরেছিল এই সবের পেছনে রয়েছে রুদ্র, কিন্তু রুদ্র যে আসলে ভালো মানুষ নয় তা ফুলকি অনেক আগেই বুঝেছে। বিভিন্ন বিপদে যে রুদ্রের হাত আছে তা বুঝতে পারলেও প্রমাণের অভাবে কিছুই করে উঠতে পারেনি ফুলকি দাস। এবার সঠিক প্রমাণ হাতে এসেছে ফুলকি। সে ধরতে পেরে গেছে যে এই ব্রিজ কাণ্ডের সাথে জড়িত যে ঠিকাদার তাকে রুদ্র নিজের বাড়িতে গোপনে লুকিয়ে রেখেছে। তাই এবার সবার সামনে হাটে হাড়ি ভাঙবে রুদ্র। আর সেই শুটিংয়ের কিছু মুহূর্তের সাক্ষী ছিলাম আমরা টলিউডে। আমরা পৌঁছে গিয়েছিলাম সেদিন ফুলকির সেটে, যেখানে বৃষ্টিতেও ধারাবাহিকের সকলেই নিজের কঠোর পরিশ্রম দিয়ে শুটিং করেছিল। অন্যদিকে ফুলকির সাথে কথা বলে জানা যায় যে সেদিন রুদ্রের মুখোশ খুলে দিয়ে কিভাবে ফুলকি সকলের সামনে তাকে শাস্তি দেবে সেই সিনে শুটিং করতে ব্যস্ত ছিল তারা। বৃষ্টির মধ্যেও অনেক পরিশ্রম দিয়ে তারা এই শুটিং করেছে, যাতে দর্শকদের সামনে একটা সুন্দর পর্ব উপহার দিতে পারে তারা। এছাড়াও আগামী পর্বগুলো যে আরো উত্তেজনামূলক হতে চলেছে তা নিয়েও কিছুটা আপডেট দেয় পর্দার ফুলকি ওরফে দীপান্বিত। তাই আপনারা দেখতে বলবেন না প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র জি বাংলা পর্দায়। কিভাবে রুদ্ররূপের আসল মুখোশ খুলে এবার তাকে শাস্তি দেবে ফুলকি, রুদ্ররূপ স্যান্ডেলের অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবে ফুলকি, এবার সেটাই দেখা। এনাকে চেনেন? কেউ কেউ চেনেন, কেউ কেউ মানে কয়েকজন চেনেন। মানে আপনারা এনাকে চেনেন? কেউ কেউ চেনেন, তাই তো? বন্যার সময় ত্রাণ তুলে দিয়েছিলেন যখন ত্রাণ লুটপাট হয়েছিল। মিস্টার রুদ্ররূপ সান্যাল, যা বলছেন ভেবে বলছেন তো? মানে এর মধ্যে বিরোধী দলের যোগাযোগ কি করে পাওয়া গেল? হ্যাঁ, এই যে এই ভদ্রলোক, মিস্টার দেবদাস মাইতি, ভগবানপুর উড়ালপুল নির্মাণের সময় এই ভদ্রলোক মাল মশলা দিয়েছিল। আজ যে ওই পুলটা ভেঙে পড়ে গেছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হলো এই লোকটা। এবং এই লোকটা এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কেন? উড়ালপুল কেন ভেঙেছে তার এনকোয়ারি চলছে। সবাই এর মধ্যে হঠাৎ করে একজন কন্ট্রাক্ট ওকে টাইট 50 দিন আমরা সেম শট। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। আমি এখানে থাকতে আসুন। পরে পরে